ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সুবহানাল্লাহ। আমাদের আগে যারা এসেছিল আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমানের কঠিন পরীক্ষা নিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? আগুনের মাধ্যমে আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছেন নমরুদে। ও মুসলমান, এমন সময় নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া বলতেছে, দেখি ইব্রাহিমকে আগুনে কেমনে পোড়ায়, একটু তামসাটা দেখার দরকার। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই নমরুদে ইব্রাহিম নবীর তামসা দেখার জন্য বিশাল উঁচু একটা জায়গাতে বসেছে। উঁচু জায়গার মধ্যে বসার পরে দেখি কেমনে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে পড়ে দেখি। দেখার জন্য চতুর্দিকে তাকাইলেন। আমি একা একা যদি দেখি তাহলে তো মজা হবে না, দেখি কোনো মানুষ আছে কিনা, কমপক্ষে একজন মানুষকে সাথে লইয়া দেখি। আর সাথে যদি মানুষ না থাকে খেলা দেখতে কিন্তু মজা নাই। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে তাকায়া দেখলেন, দেখার পরে দেখে কোনো মানুষ দেখা যায় না। শেষ পর্যন্ত তার একটা মেয়ে ছিল রহিমা, ওই রহিমাকে ডাক দিয়েছে, তুমি কোথায় আছো? জলদি করে আসো। ওই যে আমার দুশমন ইব্রাহিম নবী, তাকে আমি আগুনের মধ্যে ফালাইছি পুরানোর জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য। তুমি জলদি করে আসো, দেখো ইব্রাহিমকে কিভাবে আগুনের মধ্যে ফুরাইতেছি। নাউজুবিল্লাহ জুরি বলেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ছিল ভারত। সেই ভারতের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। কথা বলেন ঠিক কিনা? এই দিল্লি শহরের ভিতরে কোনো এক সময় শাসনকর্তা ছিল যার নাম ছিল পৃথ্বীরাজ। সে বেঈমান বাদশা ছিল, নাফরমান বাদশা ছিল। সে নিজেকে খোদা দাবি করতেন। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথ্বীরাজের শাসন আমলে ইসলাম প্রচার করার জন্যে আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই আগমন করেছিল দিল্লি শহরে। দিল্লি শহরে আগমন করার পরে পৃথ্বীরাজের মাথা নষ্ট হয়ে গেছে। কেন? পৃথ্বীরাজ এবার মনে মনে ভাবতেছেন, যেই ওলি আগমন করেছে দিল্লি শহরে, আর যেইভাবে এক আল্লাহর দাওয়াত শুরু করে দিয়েছেন, যেইভাবে কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছেন, এখন আমার ধর্মের লোকেরা, যেই লোকেরা আমাকে খোদা মানে, এই লোকগুলি কোরআনের তিলাওয়াত শুনে আল্লাহর ওলির চেহারা দেখে তারা ঠিক থাকতে পারবে না। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিনের ধর্মে চলে যাবে। আর খাজা মুঈনুদ্দিনের ধর্মে যদি চলে যায় তাহলে আমার এই দেশের মধ্যে রাজত্ব ঠিক থাকবে না, আমার খুদাগিরি ঠিক থাকবে না। আমার রাজত্বকে ঠিক রাখতে হবে, খুদাগিরিকে ঠিক রাখতে হবে। আর রাজত্বকে ঠিক রাখতে হলে, খুদাগিরিকে ঠিক রাখতে হলে খাজা মুঈনুদ্দিন চিশতিকে এই দেশ থেকে দৌড়াইতে হবে। নাউজুবিল্লাহ জোরে জোরে বলেন। শুরু করে দিয়েছেন ষড়যন্ত্র। কি শুরু করেছেন? কিসের ষড়যন্ত্র? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইকে দিল্লি শহর থেকে দৌড়ানোর জন্য। নাউজুবিল্লাহ জুড়ে বলে। আমাদের দেশেও তো এক দল ছিল যারা ইসলামের খেদমত করত, ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো। তাদেরকে জঙ্গিবাদ বানাইয়া জেলের ভিতরে ঢুকায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের কোনো, বাংলাদেশে তাদের কোনো খবর নাই। ঠিক তেমনি ভাবে বর্তমানেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরও বাংলাদেশের জমিনে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ওই পৃথ্বীরাজ ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আল্লাহর ওলিকে দিল্লি শহর থেকে দৌড়ানোর জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন। যত ধরনের ষড়যন্ত্র আছে সব করেছে, কিন্তু কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত পৃথ্বীরাজ, তার দরবারের কিছু লোক ছিল, তার একবারে ডান হাত বাম হাত ছিল, অর্থাৎ কাছে যারা থাকতো তাদেরকে নিয়ে পরামর্শে বসেছে। কিসের পরামর্শ?
পৃথ্বীরাজ বলতেছে এত ষড়যন্ত্র করতেছে, কিন্তু খাজা মুঈনুদ্দিনকে তো দৌড়াইতে পারি না, এখন কি করতে পারি, পরামর্শ দাও। তাদের মধ্য থেকে কয়েকজন পণ্ডিত আল্লাহর ওলিকে পরামর্শ দিয়েছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে দিল্লি শহর থেকে যদি দৌড়াইতে হয় আর ইসলামের দাওয়াত বন্ধ করতে হয়, কোরআনের দাওয়াত বন্ধ করতে হয়, তাহলে একটা কাজ করতে হবে। এই কাজটা হলো একজন সুন্দরী রূপসী মেয়ে ধরে আনতে হবে, আর মেয়েটাকে অর্ধ উলঙ্গ বানাইয়া খাজা মুঈনুদ্দিনের সামনে পাঠায়া দিতে হবে। তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এই অর্ধ উলঙ্গ মেয়েটাকে দেখে তার নিজের ঈমানটাকে হেফাজত করার জন্য সে এই দেশ ছেড়ে দিয়া অন্য দেশে চলে যাবে। নাউজুবিল্লাহ, দূরে বলেন। শেষ পর্যন্ত তাই করা হলো, দায়িত্ব দিয়া পাঠায়া দিয়েছে, তালাশ শুরু করে দিয়েছে সারা দিল্লি শহরের ভিতরে কোথায় এমন সবচাইতে সুন্দরী মেয়ে পাওয়া যায়। ও মুসলমান, এইভাবে যখন প্রতিটা অলিতে গলিতে বাড়িতে সব জায়গাতে যখন তালাশ শুরু করে দিয়েছে, কিন্তু কোথাও সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সুন্দরী মেয়ে কিন্তু আছে, প্রত্যেকটা সুন্দরী মেয়েকে ওই বেঈমানদের চোখের সামনে একেবারে কালো বিশ্রী বানায় দিয়েছেন আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিন্তু সুন্দরী মেয়েটাও তাদের কাছে খারাপ লাগে, ভালো লাগে না। এই কুদরতটা কার হাতে? আরো জোরে বলেন না। আমার ভাই, শেষ পর্যন্ত সুন্দরী মেয়ে যখন কোথাও পাওয়া গেল না, সবাই একসাথে একত্রিত হইয়া আবার ওই পৃথ্বীরাজের সামনে হাজির হয়ে বলতেছে, হে বাদশাহ, আমরা তো সারা দিল্লি শহরের মধ্যে আনাচে কানাচে সব জায়গাতে তালাশ করেছি, কিন্তু সুন্দরী মেয়ে পাওয়া যাচ্ছে না। কিন্তু কিছু সুন্দরী মেয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু সুন্দর হলে কোন কাজ হবে? আপনারও তো একটা মেয়ে আছে, আপনার মেয়েটাও তো সুন্দর, কিন্তু আমরা যত সুন্দরী মেয়ে এই পর্যন্ত পাইছি, আপনার মেয়েটার চাইতে আর সুন্দরী মেয়ে পাইলাম না। আমরা যাচাই বাছাই করে দেখেছি, সবচাইতে সুন্দরী রূপসী মেয়ে আপনার মেয়েটাই সবার চাইতে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত লাগায়া দিয়েছে দেখছেন। এখন পৃথ্বীরাজ বলতেছে, আমার মেয়েটা যদি সুন্দর হয়ে থাকে তাহলে তোমরা একটা কাজ করো, আমার মেয়েটাকে অর্ধ উলঙ্গ বানাইয়া খাজা মুঈনুদ্দিনের সামনে পাঠাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। সাথের লোকেরা বলতেছে, হে বাদশাহ, আপনার তো একটা ইজ্জত আছে, সম্মান আছে, যদি আপনার মেয়েটাকে উলঙ্গ বানাইয়া খাজা মুঈনুদ্দিনের সামনে পাঠাইয়া দেন, তাহলে তো আপনার ইজ্জত সম্মান থাকবে না। পৃথ্বীরাজ জবাব দিয়েছে, আমার সেই ইজ্জতের দরকার নাই, সম্মানের দরকার নাই, আমার দরকার হলো খোদা, আর আমার দরকার হলো এই দেশের বাদশাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার দরকার হলো ক্ষমতা, আমার মেয়ের ইজ্জতের দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশও তো বলছিল আমার জনগণের দরকার নাই, আমার দরকার ক্ষমতা, ঠিক না? কিন্তু 48 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে একেবারে উদাও করে দিয়েছেন, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বল। ওই কই গেছে পৃথ্বীরাজের দেশে, আমি যার ঘটনা বলতেছি, ঠিক কিনা? জোরে কর, মিলছে বালা, আলহামদুলিল্লাহ। আমার ভাই, পৃথ্বীরাজ বলতেছে, আমার মেয়েটাকে অর্ধ উলঙ্গ বানাইয়া খাজা মুঈনুদ্দিনের সামনে পাঠাইয়া দাও। নাউজুবিল্লাহ বলে। সময়টা ছিল ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কিন্তু প্রত্যেকটা মুসলমান ঘরের ভিতরে হোক মসজিদেই হোক আল্লাহর পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? বা আরো বিভিন্ন সূরা তিলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এমন সময় ফজরের নামাজের পরে আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজায় বসে বসে আল্লাহর পবিত্র কোরআনের তিলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ জেনে বলেন। ও মুসলমান, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পর বসে
আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। ঠিক এমন সময়ের ভিতরে একটা ঘঙ্গরের আওয়াজ শোনা যায়। কে যেন ঘঙ্গর লাগাইয়া নাচতে নাচতে ওনার দিকে আসে। এই ঘঙ্গরের আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহর ওলি কোরআনের তিলাওয়াত বন্ধ করে যখন সামনের দিকে তাকালেন, সামনের দিকে তাকানোর পরে দেখে একটা অর্ধ উলঙ্গ মহিলা ঘঙ্গর লাগাইয়া নাচতে নাচতে ওনার দিকে আসে। ভাইয়েরা আমার, তখন আল্লাহর ওলি নিজের ঈমানটাকে হিফাজত করার জন্যে ওনার চোখের দৃষ্টিটাকে আবার নিচের দিকে আনলেন। আনার পরে আবার দ্বিতীয়বার আল্লাহর পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছে। একদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, অপর দিকে মেয়েটা নাচতে নাচতে ওনার সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে যখন শুনে আল্লাহর ওলি কোরআনের তিলাওয়াত করে, আর মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় শুনে, এমন সময় আল্লাহর ওলি একদিকে কোরআনের তিলাওয়াত করে, অপর দিকে এই মেয়েটার জন্য আল্লাহর দরবারে হিদায়াতের দোয়া করে আর বলে, ওগো আমার আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। ওগো আমার মাওলা, যেই মেয়েটা উলঙ্গ হয়ে আমার সামনে দাঁড়ায় গেছে, নিশ্চয় মেয়েটা আমার ঈমান নষ্ট করার জন্য এসেছে। আল্লাহ এই মেয়েটা থেকে আমার ঈমানকে হিফাজত করে। আল্লাহ এই মেয়েটাকে এমনভাবে হিদায়তের ব্যবস্থা করে দাও, যেইভাবে তুমি হিদায়তের ব্যবস্থা করেছিলা তোমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমর হাতে তলোয়ার লইয়া আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা করেছিল। এমন সময়ের মধ্যে ওমরকে তুমি কোরআনের যে আয়াতের মাধ্যমে হিদায়াতের ব্যবস্থা করে দিয়েছিলে, এখন আমিও এইখানে বসে ওই আয়াতে কারিমা তিলাওয়াত করব। আর এই আয়াতের মাধ্যমে এই মেয়েটাকে তুমি হিদায়াতের ব্যবস্থা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পরে আর দেরি করলেন না, আল্লাহর ওলি তিলাওয়াত শুরু করে দিলেন। ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, তিলাওয়াত করতে দেরি হয়েছে, আর মেয়েটার দিলটাকে আল্লাহ পরিবর্তন করে একটা মুহূর্ত দেরি করেন নাই। মেয়েটার দাঁড়াইয়া থাকতে পারলেন না, দুইটা হাঁটু ভেঙ্গে আদবের সাথে বসে যান। আদবের সাথে বসে যাওয়ার পরে এই মেয়েটা আল্লাহর ওলির জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ জেনে বলেন। মেয়েটা এবারে একদিকে কোরআনের তিলাওয়াত শুনে, অপর দিকে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দে। আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ
এতদিন পর্যন্ত যেই পথে ছিলাম অন্যায় পথে ছিলাম, ভুল পথে ছিলাম, আজকে এত সুন্দর তিলাওয়াত, মধুর কণ্ঠে তিলাওয়াত আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। এই কথা বলতেছে আর চোখের পানি চারতেছে। আর উলঙ্গ অবস্থায় আল্লাহর ওলির জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনতেছে। এমন সময় আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। মেয়েটা ছিল উলঙ্গ। এই সময়ের ভিতরে আল্লাহর কুদরতি সাহায্যের মাধ্যমে উলঙ্গ মেয়েটার পরনের মধ্যে যেন একটা জান্নাতি রেশমি চাদর কে যেন জড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মেয়েটার পরনে যখন এত সুন্দর চাদর এসেছে, আসার পরে মেয়েটা আবার একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, সামনের দিকেও তাকায়, পিছনের দিকেও তাকায়। তাকানোর পরে মেয়েটা আবার চিন্তা করে, আরে আমি তো ছিলাম উলঙ্গ, উলঙ্গ হইয়া এসেছিলাম ঈমান নষ্ট করার জন্য। আসার পরে এত সুন্দর তিলাওয়াত শুনলাম, আবার এই অবস্থার মধ্যে আমাকে কে যেন এত সুন্দর চাদর জড়াইয়া দিল। আমার সামনে পিছনে ডানে বামে কোনো মানুষ দেখা যায় না, এই চাদরটা কোথায় থেকে আসলো? এই কথাগুলি যখন মেয়েটা মনে মনে ভাবতেছিলেন, এমন সময় মেয়েটা তার নিজের মনটাকে আর সামলাইতে পারলেন না। এমন সময় মেয়েটা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি আর তিলাওয়াত করতে হবে না, আপনার তিলাওয়াত এই মুহূর্তে বন্ধ করুন, আপনার তিলাওয়াত বন্ধ করুন। আমি আমার হাকিকি মাওলার সন্ধান পেয়ে গেছি, আমার আসল খোদার সন্ধান পেয়ে গেছি। আপনি আর এই একটা মুহূর্তের জন্য দেরি করবেন না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যেই মেয়েটা এসেছিল ঈমান নষ্ট করার জন্যে, আল্লাহর ওলির দরবারে আসার কারণে, কোরআনের তিলাওয়াত শোনার কারণে এই মেয়েটাকে আল্লাহ তার দিলটাকে পরিবর্তন করে দিয়া মেয়েটাকে মুসলমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এখন মেয়েটা তো কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলতেছে, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি তিলাওয়াত করেছিলেন, আর আপনার তিলাওয়াত শুনে আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার পরে এখন আমি বলবো, আমি কোরআনের শুরু থেকে নিয়ে তিলাওয়াত করব, আর আমার জবান থেকে তিলাওয়াত শোনার জন্য মেহেরবানি করে এখন আপনি আমাকে একটু সময় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর ওলি কিন্তু বিশ্বাস করতে পারে না। কেন বিশ্বাস করতে পারে না? আল্লাহর ওলি বলতেছেন, যেই মেয়েটা জন্মের পর থেকে নিয়া আজ পর্যন্ত কোরআন শরীফের একটা হরফ পর্যন্ত দেখে নাই, এখনই এই মেয়েটা বলতেছে কোরআনের তিলাওয়াত করবে, কিন্তু আমার বিশ্বাস হয় না, কেমনে তিলাওয়াত করবে? কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হওয়ার কথা। আল্লাহর ওলি যখন এই কথাগুলি মনে মনে ভাবতেছিলেন, এমন সময় একটা গায়েব থেকে আওয়াজ এসেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, গায়েব থেকে একটা আওয়াজের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, এতক্ষণ পর্যন্ত আপনি বসে বসে কোরআনের তিলাওয়াত করেছিলেন, আর আপনার তিলাওয়াত শোনার জন্য আল্লাহর বান্দিটা বসে বসে সময় দিয়েছিল। এখন এই মেয়েটা বলতেছে,
একটু তিলাওয়াত করবে, আপনি কি একটু সময় দিতে পারেন না? সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর ওলি আওয়াজটা শোনার সাথে সাথে আর দেরি করলেন না, দুইটা হাঁটু আদবের সাথে দুইটা হাঁটু ভেঙ্গে বসে গেলেন। বসে যাওয়ার পরে এই মেয়েটা আল্লাহর কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ 30 পারা কোরআনকে মুখস্থ মুহূর্তের ভিতরে এক টানে শোনাইয়া দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, যে মেয়েটা এসেছিল ঈমান নষ্ট করার জন্য, এখন কোরআনের সহবতে আসার কারণে, আল্লাহর ওলির সামনে আসার কারণে এই মেয়েটাকে আল্লাহ তাআলা মুসলমান বানাইয়া এই মেয়েটাকে 30 পারা কোরআনের হাফিজা বানাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আসেনি? মুহূর্তের ভিতরে একটা মানুষকে কোরআনের হাফেজ বানাইতে পারবে? জোরে বলেন আছে না নাই? আমার ভাই, এখন মেয়েটা মুসলমান হয়ে গেলেন, 30 পারা কোরআনের হাফিজাও হয়ে গেলেন। হওয়ার পরে বলতেছে, হুজুর আমার আব্বা পৃথ্বীরাজ আমাকে অর্ধ উলঙ্গ বানাইয়া আপনার ঈমান নষ্ট করার জন্য পাঠাইছিলেন। এখন আমি বলবো, আপনি আমাকে অনুমতি দিন, যেই বাবা ঈমান নষ্ট করার জন্য পাঠাইছিল, আমাকে ব্যবহার করেছিল, এখন আপনি আমাকেই ব্যবহার করেন, সেই বাবার কাছে যেন আমি ঈমানের দাওয়াত নিয়ে যাইতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মেয়েটা যখন অনুমতি চেয়েছিল তখন আল্লাহর ওলি আর দেরি করলেন না, সাথে সাথে মেয়েটাকে অনুমতি দিয়ে দিলেন। মেয়েটা আবার অনুমতি পাইয়া আর দেরি করলেন না, ওই পৃথ্বীরাজের দিকে ও অর্থাৎ মেয়েটার বাবার দিকে এমন একটা দৌড় মারলেন, একটা দৌড় দিয়া ওই পৃথ্বীরাজের সামনে হাজির হইয়া মেয়েটা তার বাবাকে লক্ষ্য করে ডাক মারলেন আর বললেন, ওগো আমার আব্বাজি, আপনি আমাকে পাঠাইছিলেন আল্লাহর ওলির ঈমান নষ্ট করার জন্য। আমি না ঈমান নষ্ট করব না, এখন আমি বলবো আপনি ঈমান গ্রহণ করেন। আপনি যদি আল্লাহর তৈরি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি আমার সঙ্গে এই মুহূর্তে পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কালিমাটা এই কালিমার দাওয়াত দিয়েছে, এই কালিমার দাওয়াত দেওয়ার পরে পৃথ্বীরাজ আর সহ্য করতে পারলেন না রে মুসলমান। এই পৃথ্বীরাজ ডাক দিয়ে বলতেছে, আমি বুঝতে পেরেছি, মনে হয় ওই খাজা মুঈনুদ্দিন তোমাকে জাদু মন্ত্র করেছে। নাউযুবিল্লাহ জুড়ে বলেন। আমার মনে হয় তোমাকে জাদু মন্ত্র করেছে। যেই খালি বলেছে জাদু মন্ত্র করেছে, এমনি মেয়েটা তার বাবাকে লক্ষ্য করে বললেন, না আমাকে জাদু মন্ত্র করে নাই, আমি আপনাকে দাওয়াত দিতেছি, আপনি কালিমা গ্রহণ করুন। এমনি পৃথ্বীরাজ ডাক দিয়ে বলতেছেন, রে আমার কন্যা, যদি তোমাকে জাদু মন্ত্র করে নাই এই কথা যদি তুমি বলে থাকো, এর উপরে এখন আমি তোমাকে বলবো এখনো সময় আছে, ওই খাজা মুঈনুদ্দিনের ধর্মটা ছেড়ে দাও। আর যদি ধর্মটা না ছাড়ো রে, এই মুহূর্তে আমি আমার জল্লাদ বাহিনীদেরকে অর্ডার করব, তোমাকে যেন তীর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে হত্যা করে বিদায় করে দেই। নাউযুবিল্লাহ জুড়ে বলেন। এমনি মেয়েটা জবাব দিয়েছে, গো আব্বাজি,
এতদিন পর্যন্ত দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে ছিল, আপনার ভালোবাসা আমার অন্তরে ছিল, আমার মায়ের ভালোবাসা আমার অন্তরে ছিল, দুনিয়ার সম্পদের ভালোবাসা আমার অন্তরে ছিল। কিন্তু আজকে এমন একটা ভালোবাসা ঢোকায় আছি, এমন একটা ভালোবাসা জায়গা করে দিয়েছি, যেই ভালোবাসার উপরে আপনি বাবা হইয়াও ভালোবাসা আমার কাছে কোনো কিছু না। আপনার ভালোবাসা, মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, সব কিছুর চাইতে আমার কাছে ভালোবাসা হলো আমার ঈমান। আর ঈমান কেমন ভাবে ভালোবাসা আমার অন্তরে জায়গা করে দিয়েছি। আজকে আমি আমার ঈমানটা ছাড়বো না, প্রয়োজন হলে আপনাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিব, দুনিয়াকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিব, সব ভালোবাসা দূর করে দিব, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়বো না, আমি আমার জীবন দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার জীবন দিয়ে দিব, ঈমান দিব না। তখন পৃথ্বীরাজ বলতেছে, বুঝছি আমার মেয়েটাকে ভয় দেখায় লাভ নাই, জল্লাদ গুলিরে ডাক মারলেন। নাউজুবিল্লাহ বলেন। আর দেরি করবা না, এই মুহূর্তে আমার মেয়েটাকে হাত পা গুলি বান্ধিয়া বুকের মধ্যে তীরের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ও মুসলমান, এই হুকুম দেওয়ার পরে জল্লাদ গুলি হাত পা গুলি বান্ধিয়া মেয়েটার বুকের মধ্যে তীরের আঘাত করলেন। তীরের আঘাত করার সাথে সাথে মেয়েটা শাহাদত বরণ করলেন, জীবন দিয়ে দিলেন। এরপরে ঈমান দিলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের সহবতে আসলে একটা মানুষের দিল আল্লাহ পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মানুষটার ঈমানটাকে এত মজবুত করে দেন, বেঈমানদের সামনে তার জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, ঈমানটা দেই না। কথা বলেন ঠিক কিনা? আর এইভাবে যদি আমার জীবনটা দিতে পারি, ঈমানটাকে ঠিক রাখতে পারি, ঈমানের উপরে অটল থাকতে পারি, আর ঈমানের উপরে অটল থাকতে পারলে আমরা ঈমানের কঠিন পরীক্ষায় আল্লাহর দরবারে ফাঁস করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর এই ঈমানের পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আগে যে সমস্ত মানুষ, যে সমস্ত মুসলমানেরা দুনিয়াতে এসেছিল, তাদেরকেও আল্লাহ তাআলা ঈমানের কঠিন পরীক্ষা নিয়েছিলেন, সেটাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সুবহানাল্লাহ। আমাদের আগে যারা এসেছিল আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমানের কঠিন পরীক্ষা নিয়েছেন। ঠিক কিনা? জোরে কোন? আগুনের মাধ্যমে আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছেন নমরুদে। ও মুসলমান, এমন সময় নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া বলতেছে, দেখি ইব্রাহিমকে আগুনে কেমনে পোড়ায়, একটু তামসাটা দেখার দরকার। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই নমরুদে ইব্রাহিম নবীর তামসা দেখার জন্য বিশাল উঁচু একটা জায়গাতে বসেছে। উঁচু জায়গার মধ্যে বসার পরে দেখি কেমনে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে পড়ে দেখি। দেখার জন্য চতুর্দিকে তাকাইলেন। আমি একা একা যদি দেখি তাহলে তো মজা হবে না, দেখি কোনো মানুষ আছে কিনা, কমপক্ষে একজন মানুষকে সাথে লইয়া দেখি। আর সাথে যদি মানুষ না থাকে খেলা দেখতে কিন্তু মজা নাই। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে তাকায়া দেখলেন, দেখার পরে দেখে কোনো মানুষ দেখা যায় না। শেষ পর্যন্ত তার একটা মেয়ে ছিল রহিমা, ওই রহিমাকে ডাক দিয়েছে, তুমি কোথায় আছো? জলদি করে আসো। ওই যে আমার দুশমন ইব্রাহিম নবী, তাকে আমি আগুনের মধ্যে ফালাইছি পুরানোর জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য, তুমি জলদি করে আসো, দেখো ইব্রাহিমকে কিভাবে আগুনের মধ্যে ফুরাইতেছি। নাউজুবিল্লাহ জুরি বলেন। এমন সময় নমরুদের মেয়েটা দৌড়াইয়া আসলো। আসার পরে নমরুদের পাশে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে নমরুদ বলতেছে, নিচের দিকে তাকায় দেখো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছি।
নমরুদের মেয়েটা এমন সময় নিচের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে পড়বে দূরের কথা, আগুনের ভিতরে একটা জান্নাতের বাগানে স্বর্ণের একটা চেয়ারের মধ্যে বসে বসে আল্লাহ 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 জিকির করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই অবস্থাটা দেখার পরে মেয়েটা তার আব্বা নমরুদের দিকে এইভাবে তাকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইতেছেন? তার আব্বার দিকে এইভাবে তাকাইছে, তাকানোর পরে বলতেছে, আব্বা আপনি কি এখনো পর্যন্ত চিনতে পারলেন না উনি যে আল্লাহর পয়গম্বর? সুবহানাল্লাহ। আসতে কোন না, আরো জোরে কোন। আপনি কি এখনো পর্যন্ত চিনতে পারলেন না উনি যে আল্লাহর পয়গম্বর? আপনি চিনেন আর না চিনেন, আমি কিন্তু চিনতে আর ভুল করি নাই। আমি চিনতে পেরেছি উনি যে আল্লাহর পয়গম্বর। এই জন্য এই মুহূর্তে আপনার সামনে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি ইব্রাহিম নবীর উপরে ঈমান আনয়ন করলাম, ইব্রাহিম নবীর খোদার উপরে ঈমান আনয়ন করলাম। আপনি বাবা যে বন্ড বাবা, বন্ড খোদা, আপনাকে আমি আজ থেকে আর খোদা মানব না। আমি ইব্রাহিম নবীর খোদা আমি খোদা মেনে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই ঈমান গ্রহণ করে নিলেন। ঈমান গ্রহণ করার পরে নমরুদের মাথা নষ্ট হয়ে গেছে। আমার মেয়েটা যদি এখন আমাকে খোদা না মানে, তাহলে এই দেশের জনগণ তো আমাকে খোদা মানবে না। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে আমাকে ফুলের মালা দিয়া সিংহাসনের মধ্যে বসাইছিল, আমাকে খোদা মেনে নিয়েছিল, এখন আমার মেয়েটা যদি আমাকে খোদা না মানে, এই দেশের মানুষ জুতার মালা ফরাইয়া সিংহাসন থেকে নামাইয়া আর জুতার মালা ফরাইয়া আমার খোদার দাবি করা সব ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হের তো এখন মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হওয়ার পরে আমার ভাই এই নমরুদও সিদ্ধান্ত নিয়েছে মেয়েটাকে দুনিয়াতে রাখা যাবে না। দেখেন কেমন শাস্তি নতুন ঈমানওয়ালার উপরে। নতুন ঈমান গ্রহণ করেছে, মাত্র ঈমান গ্রহণ করেছে, তার পরীক্ষাও শুরু হয়ে গেছে। তার কয়েকজন জল্লাদকে ডাক দিলেন, হাত পাগুলি বাঁধলেন, একটা বিশাল উঁচু পাহাড়ের উপরে নিয়ে গেছে। ওইখানের মধ্যে নেওয়ার পরে প্রত্যেকের হাতের মধ্যে একটা তলোয়ার। বেঈমানগুলি বলতেছে, এই মুহূর্তে তুমি ঈমান ছাড়ো, তোমার বাবাকে খোদা মানো, আর যদি না মানো এই মুহূর্তে তোমাকে টুকরো টুকরো করে দিব। তখন মেয়েটা জবাব দিয়েছে, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের বই দেখাইতে পারবে, দুনিয়ার জমিন থেকে প্রয়োজন হলে বিদায় হয়ে যাব, জীবন দিয়ে দিব, আমার ঈমান দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। বেঈমানগুলি বলতেছে, অযথা মেয়েটাকে বোঝায় আর লাভ নাই, ও তাড়াতাড়ি মেয়েটাকে উলঙ্গ করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা দেখে লক্ষণ ভালো না, এখন উলঙ্গ করেই ফেলবে, জবাই করেই ফেলবে। মেয়েটা বলতেছে, হে বেঈমান জল্লাদগুলি, তোমরা শোনো, আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, মনে কোনো কষ্ট নাই, আমার কোনো আপত্তিও নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জীবনের শেষ মুহূর্তে তোমাদের কাছে একটা আবদার। সেই আবদারটা হলো, আমাকে 2টা মিনিট সময় দাও। এই 2টা মিনিট সময় যদি দেও, আমি 2টা মিনিট সময় লইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে আমি 2টা মিনিট কথা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র ঈমান আনয়ন করেছে, ঈমান আনার সাথে সাথে মিয়াটার কেমন পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এই নতুন ঈমান, একজন ঈমানওয়ালি, একজন মহিলা, তার ঈমানটাকে আল্লাহ কত মজবুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যে খালি 2 মিনিট সময় চাইছে, জল্লাদগুলি বলতেছে, যেহেতু জীবনের শেষ মুহূর্তে 2টা মিনিট সময় চাইছে, তাকে দেওয়ার দরকার। কারণ দেখবেন আমাদের দেশেও কোনো ফাঁসির আসামিকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হয়, এর আগে কিন্তু যে কোনো ধরনের আবদার করে, সেই আবদারগুলি গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তাকে 2 মিনিট সময় দিয়েছে। এই মেয়েটা 2 মিনিট সময় পাইয়া এমন খুশি হয়েছে, আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দি, 2টা মিনিট সময় পাইয়া
আল্লাহর কুদরতি কদমে লুটাইয়া পড়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে বেঈমানগুলি ঈমান আনার অপরাধে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আমার কোনো কষ্ট নাই, কষ্ট থাকবেও না। এখন আমি বলবো বেঈমানগুলি চাইতেছে আমাকে উলঙ্গ করার জন্যে, এর উপর আমাকে জবাই করে দেওয়ার জন্যে। আমাকে যদি উলঙ্গ করে ফেলে আর এমন সময়ের মধ্যে আমার যে বেউজ্জতিটা হবে, এই বেউজ্জতিটা কিন্তু আমার হবে না, এই বেউজ্জতিটা হবে তোমার পয়গম্বর ইব্রাহিম নবীর। আর ইব্রাহিম নবীর বেউজ্জতি হওয়া মানে আল্লাহ তোমার বেউজ্জতি হওয়া। আর আল্লাহ তোমার যদি বেউজ্জতি হয় আমি কেমনে সহ্য করব? আর বেঈমানগুলি বলতে থাকবে আল্লাহ তোমার বুঝি কোনো ধরনের পাওয়ার নাই। মেয়েটা যখন এই কথাগুলি বলতেছে আর কাঁদতেছে, এমন সময় আল্লাহর কুদরত বোঝা যায় না। এমন সময় একটা গায়েব থেকে আওয়াজ এসেছে আর বলেছে, রে আল্লাহর বান্দি, না না তোকে আর কাঁদতে হবে না, তোর হিফাজতের দায়িত্ব, তোর জিম্মাদারির দায়িত্ব, তোর ইজ্জতের সব কিছুর দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নিয়ে গেছে, তোকে আর কাঁদতে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই খালি মেয়েটা এই আওয়াজটা পেয়েছে, পাওয়ার সাথে সাথে সিজদা থেকে মাথা উঠাইয়া হাসতে হাসতে ওই বেঈমানগুলির সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বেঈমানগুলির সামনে হাজির হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, রে বেঈমানের দল, এখন তোমরা তোমাদের কাজ চালায়া দিতে পারো, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলে এসেছি। আরে মুসলমানে কথা বলার পরে বেঈমানগুলি প্রস্তুতি নিয়েছে মেয়েটাকে উলঙ্গ করার জন্য। যেই খালি প্রস্তুতি নিয়েছে এমন সময়ে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে আর বলে দিয়েছে, রে জিবরাইল যা যা জলদি করে যা, আমি আল্লাহর তৈরি জান্নাতের বাজার থেকে একটা জান্নাতি রেশমি চাদর নিয়ে যা। আমার ওই বান্দিটাকে বেঈমানগুলি একদিকে উলঙ্গ করবে, অপর দিকে আর ওই জান্নাতি রেশমি চাদরটা আমার ওই বান্দির পরনে জড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খালি ওই বেঈমানগুলি মেয়েটার পরন থেকে কাপড় খোলার জন্যে এইভাবে টান দিয়েছে, এমন সময় আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাতি রেশমি চাদর লইয়া হাজির হয়ে গেছে। এখনই একদিকে কাপড় খুলে অপর দিকে জান্নাতি রেশমি চাদর মেয়েটার পরনের মধ্যে জড়াইয়া দেই। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। এত সুন্দর চাদর দেখার পর বেঈমানগুলি বলতে থাকে, আরে ঘটনা কি, মেয়েটাকে একদিকে আমরা উলঙ্গ করে অপর দিকে মেয়েটার পরনে এত সুন্দর চাদর কোথায় দেখে আসে? এত সুন্দর চাদর তো আমরা আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। কেমনে দেখবে? এই চাদরটা তো দুনিয়ার বাজারের কোনো কাপড় নয়, এই কাপড়টা হতো আল্লাহর তৈরি জান্নাতের কাপড়। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, মেয়েটাকে যখন শেষ পর্যন্ত উলঙ্গ করতে পারে না, বেঈমানগুলি বলতেছে, আমাদেরকে নমরুদ যেই হুকুম দিয়েছে মেয়েটাকে হত্যা করার জন্য, এখন মেয়েটাকে হত্যা করতেই হবে, উলঙ্গ করার দরকার নাই, কাপড়ের উপর দিয়া তলোয়ার চালায়া দাও। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন। এখন কাপড়ের উপরে দিয়া তলোয়ারে চালানোর জন্য যখন প্রস্তুতি নিয়েছে, এমন সময় প্রধান জল্লাদ হুকুম যেই খালি হুকুম দিয়েছে, হুকুম দেওয়ার সময় বলেছিল 1 2 3, 3 বলার সাথে সাথে মেয়েটার উপরে তোমরা তলোয়ার চালায়া দিবা। যেই খালি 1 2 3 বলেছে, আর বেঈমানগুলি যখন এইভাবে তলোয়ার উপরের দিকে উঠালেন, উঠানোর পরে এমন সময় আল্লাহ ওই তলোয়ারের উপরে এমন ভাবে একটা নোটিশ জারি করে দিলেন আর বললেন, রে বেঈমানের তলোয়ারের দল,
আমি আল্লাহর হুকুম ছাড়া চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ বলেছে আমি আল্লাহর হুকুম ছাড়া সামনে অগ্রসর হবে না, তলোয়ার এইভাবে উঠানোর সাথে সাথে হাত একবারে রডের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। রডের মতো শক্ত হয়ে গেছে। এখন তো সামনেও যাই না, পিছনেও যাই না, ডান দিকেও যাই না, বাম দিকেও যাই না, পুরা শরীরটা পর্যন্ত শক্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার। শুধু খোলা ছিল তাদের জবানটা, কারণ জবানটা খোলা না থাকলে তো মজা হয় না, ঠিক না? জোরে কোন। আর প্রধান জল্লাদ যে বলছিল 1 2 3, 1 2 3 বলার পরে হের হাত তো শক্ত হয়েছে, বডি শক্ত হয়েছে, তো হয়েছে, এর জবানটা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন সময় আল্লাহ কুদরতি শক্তির মাধ্যমে এই মেয়েটাকে সাহায্য করে এইখান থেকে বেঈমানদের হাত থেকে হিফাজত করে, মেয়েটার ঈমানকে হিফাজত করে আল্লাহ তাআলা মেয়েটাকে বাঁচায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন জল্লাদগুলির স্বাভাবিক অবস্থাটা ফিরে আসলো, আসার পরে ওই অন্য অন্য জল্লাদ প্রধান জল্লাদকে ডাকতেছে আর বলতেছে, ও জল্লাদ, আমাদের নেতা, তোমাকে এতক্ষণ পর্যন্ত ডাকলাম, তুমি তো কোনো জবাব দিলা না। প্রধান জল্লাদ বলতেছে, কইস না রে, কইস না, তোরার তো শরীর শক্ত হয়েছে, হাত শক্ত হয়েছে মাত্র, জবানটা তো খোলা ছিল। আমার তো সারাটা শরীর শক্ত হয়েছে, তো হয়েছে, হাতও শক্ত হয়েছে, আমার জবানটা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এখন তারা বলতেছে, নিশ্চয়ই নমরুদ বাটফার খোদা, আর নমরুদের মেয়ের যে খোদা ইব্রাহিম নবী যে আসল নবী, সত্য নবী, আর ইব্রাহিম নবীর খোদা যে আসল খোদা, আমাদের একীন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। নমরুদের দরবারে গিয়ে দেখে নমরুদ বসা, কিরে মেয়েটারে মারছ? মারতাম, তরে মারো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার থেকে তরে এখন শ্বাস করে বিদায় করব। আল্লাহু আকবার, জোরে বলেন। বেঈমান নমরুদ, শোনো, এতদিন পর্যন্ত তুমি তোমার মেয়েটাকে যে হুমকি দিয়েছো মারার জন্য, আর তুমি যে খোদার দাবি করেছো, তুমি যে বন্ড খোদা, তুমি যে নকল খোদা, আমাদের বিশ্বাস হয়ে গেছে। তোমার মেয়ের খোদা যে আসল খোদা, বিশ্বাস হয়ে গেছে। আমরা এখন ঘোষণা দিয়ে দিলাম, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাই, এমন সময় নমরুদে কয় ইব্রাহিম নবীর, ও ইব্রাহিম, বুঝতে পেরেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে যখন আগুন থেকে বের হয়ে এসেছে, বের হওয়ার পরে বলতেছে, ও ইব্রাহিম, আমি বুঝতে পেরেছি, অযথা তোমার সাথে আর বাড়াবাড়ি করার দরকার নাই। ও কি করবা? ও তুমি তোমার আল্লাহরে বলো আমার সাথে যুদ্ধ জিহাদ করবো কিনা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাই, ইব্রাহিম নবীরে বলতেছে, ও ইব্রাহিম, অযথা তোমার সাথে আর বাড়াবাড়ির দরকার নাই, এখন তুমি তোমার আল্লাহরে বলো আমার সাথে জিহাদ করবো কিনা। ইব্রাহিম নবী তুমি আমার আল্লাহর সাথে জিহাদ করবা, যুদ্ধ করবা, ঠিক আছে, অসুবিধা নাই, আমার আল্লাহ তো সবসময় প্রস্তুত, ঠিক কিনা? জোরে কন। এখন তুমি কোন সময় পারবা তুমি বলো। না, তুমি বলো তোমার আল্লাহ কোন সময় পারবো। আমার আল্লাহ সব সময় প্রস্তুত। তোমার কোন সময়, তোমার তারিখটা খালি আছে তুমি বলো না, তোমার ডায়েরিটা কোন সময় খালি আছে। নমরুদে তাইলে আমার যদি বলতে হয়, তারিখটা যদি আমাকেই দিতে হয়, মনে করেন আগামী শুক্রবার সময় দিয়েছে, সকাল 10টায় আপনাদের নরসিংদী স্টেডিয়াম মাঠে, বোঝার জন্য বলতেছি, আপনাদের নরসিংদী স্টেডিয়াম মাঠে সময় দিয়েছে ইব্রাহিমের খোদার সঙ্গে। নমরুদে বলেছে সকাল 10টায় আমি যুদ্ধ করব ইব্রাহিমের খোদার সাথে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। শুক্রবার সকাল 10টা বাজছে। ইব্রাহিম নবী 10টা যেহেতু বাজছে, নরসিংদী মাঠে তো যাওয়ার দরকার, একটু তামসাটা তো দেখুন লাগবো, ঠিক না? কিভাবে জুতা দিয়া বাইর আর কিভাবে সাইজ করে দেখুন দরকার আছে না নাই? কিভাবে 48 মিনিটের ভিতরে দেশ থেকে পলায়ন করেছে বাংলাদেশের জনগণে দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ইব্রাহিম নবীও আমারও একটু দেখতেই বলতো, সকাল 10টা বাজছে, মাঠে যাই। মাঠে গেছে, যাওয়ার পরে দেখে নমরুদ তার বাহিনীকে নিয়ে মাঠে সদলে হাজির।
ইব্রাহিম নবীর দীক্ষা ক, ও ইব্রাহিম আমরা তো মাঠে আইছি, এখন কই তোমার খোদা দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত তোমার খোদা তো মাঠে আসে নাই। ইব্রাহিম নবীকে রাখ একটু অপেক্ষা করাইতেছে। ইব্রাহিম নবী উপরের দিকে তাকায় ক, আল্লাহ হেদি সৈন্য চা তোমারে চা, আল্লাহ করা একটু অপেক্ষা করো, আমিও ফাটাইতেছি। সুবহানাল্লাহ বলে, আমিও ফাটাইতেছি। এইভাবে যখন বারবার বলতেছে তোমার খোদা এখনো পর্যন্ত আসতেছে না, কারণটা কি? মনে হয় তোমার খোদা আমারে বই হয়েছে। একটু পরে নমরুদে তার বাহিনীদেরকে বলতেছে, বুঝছি ইব্রাহিমের খোদা মনে হয় আসবেন, আমাকে বই হয়েছে। যেহেতু আসবেই না, মাঠে যেহেতু আসছি খেলার জন্য, গোল তো দেওয়াই লাগবো, ঠিক না? ক্রস গোল দিতে হইব। ক্রস গোল কি গোল? প্লান্টিক। আমার ভাই নমরুদে তার বাহিনীদেরকে বলতেছে, তোমরা একটা কাজ করো, উপরের দিকে তীর মারো ইব্রাহিমের খোদার দিকে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মাঠে যেহেতু আইতো না, উপরের দিকে মারো ইব্রাহিমের খোদার দিকে। আর এমন সময় আল্লাহ যে এত সহজে হেরে ছাইরা দিল চলতো না, ঠিক কিনা? আমিও একটু খেলা উপর থেকে দেখাই দিই। কি খেলা দেখাইছিল? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ও আমার ফেরেশতারা, নমরুদের বাহিনীর যতটা তীর উপরের দিকে আসবে, প্রত্যেকটা তীরে এইভাবে তাফায়া দইরা তীরের মাথায় একবারে টাটকা রক্ত লাল লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। একবারে টাটকা লাল রক্তটা লাগাইয়া দিবা। উপরের দিকে যখন তীর মারে, ফেরেশতারা দইরা দইরা তাফায়া দইরা তীরের মাথায় একবারে টাটকা লাল রক্তটা লাগাই দেয়। তীরটা যখন উপর থেকে আবার নিচে পড়ে, নমরুদে কই ইব্রাহিমের খোদারে মাইরা লাইছি রে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এক কত বড় ব্যাক কল দেখছেন নি? এমন সময় ইব্রাহিম নবীর তার আর সহ্য হচ্ছে না। আর ওই যে নমরুদ যে হাতির উপরে সোয়ার হয়ে এসেছিল আর ঘোড়ার উপরে সোয়ার হয়ে এসেছিল তার বাহিনীরা, এই হাতি পর্যন্ত আল্লাহকে বলতেছে, ঘোড়া পর্যন্ত আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার এই দুশমনের এত বাড়াবাড়ি আমাদের আর সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমাদেরকে হুকুম করো, এই বেঈমান নমরুদকে আমাদের পায়ের নিচে ফেলে একেবারে দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, না, তোমরা তো অনেক বড় জানোয়ার, অনেক বড় হাতি, তোমার পাওয়ার নিচে ফেললে তো নমরুদ এমনি বর্ত উঠে যাবো, ঠিক না? আর মানুষ এমনি বলবো যে হাতির পায়ের নিচে যদি মানুষ পড়ে তো মরতো, তো ফারে, স্বাভাবিক ব্যাপার, ঠিক না? তুমি অনেক বড় জানোয়ার প্রাণী, তোমারে দিয়া চলতো না। তখন গোরা আল্লাহ, তাহলে তো আমি তো একটু শুরু, হ্যাঁ তুই তো শুরু, তা আমার একটু ক্ষমতাটা দেন, আমাকে একটু হুকুম দেন, আপনার দুশমন নমরুদকে মুহূর্তের ভিতরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না তুইও তো বড়। এমন সময় মশা আইছে, মশা। সুবহানাল্লাহ বলবেন না? মশা ছোট না বড়? একটা বাসের সমান না, টেম্পুর সমান, হ্যাঁ, সিএনজি। আমার ভাই মশা আল্লাহরে গিয়া কইতেছে, আল্লাহ তাইলে তো আমার সেমন আর ছোট কোস্তা নাই, আমারে দিয়া চলবো নি। সুবহানাল্লাহ বলতেন না? আমারে দিয়া চলবো নি। আল্লাহ হা তোমারে দিয়া চলবো, তুমি তো ছোটই। আল্লাহ যাও তোমার ক্ষমতা দিয়ে দিলাম। এমন সময় আল্লাহ যখন ওই মশাকে হুকুম দিয়ে দিলেন, আর এমন সময় ইব্রাহিম নবী উপরের দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুমি এখনো পর্যন্ত বইসা রইছো, তুমি সৈন্য পাঠাও না, নমরুদের বাড়াবাড়ি আমার আর সহ্য হচ্ছে না। এমন সময় আল্লাহ ইব্রাহিম নবীকে বলতেছে, ও ইব্রাহিম নবী তুমি উপরের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার জন্য, তোমার পক্ষে ওই বেঈমান নমরুদকে ধ্বংস করার জন্য একদল ব্যাটালিয়ন বাহিনী পাঠাইয়া দিয়েছি। এমনি ইব্রাহিম নবী উপরের দিকে তাকায় দেখে একদল ব্যাটালিয়ন বাহিনী আসতেছে, যার নাম হলো মশা। সুবহানাল্লাহ। এই মশাগুলি মাঠে হাজির হইয়া একটা সৈন্যকে দুইটা কামড়ের প্রয়োজন হলো না, একটা সৈন্যকে দুইটা মশার প্রয়োজন হলো না, একটা সৈন্যকে একটা মশা একটা কামড়ই যেন তাদের জন্য হাই অ্যান্টিবায়োটিক ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই অ্যান্টিবায়োটিক সব শেষ, বাকি আছে আর একটা। নাম কি? জোরে বলেন না। ঘুমাই গেছেন নাকি? নাম হলো নমরুদ। আসলটা বাকি রয়েছে, আর মশার মধ্যে একটা বাকি রয়েছে, হেরার মধ্যে আসলটা করে সবচাইতে যে নেতা টাকর হিডা বাকি রয়েছে।
আসল শক্তিশালীটা, ঠিক না? আর মশার মধ্যে বাকি যেটা রয়েছে এটার নাম কি? ল্যাংরা মশা, ঠিক না? সবচাইতে দুর্বল এই ল্যাংরা মশা আল্লাহকে বলে, আল্লাহ যেইভাবে তুমি বাহিনী ফাটাইছিলা, আমার তো ঠ্যাং তো এমনি একটা বাঙ্গা, আর এরার সিফাত যদি পড়তাম আমি কিন্তু ইয়ানুই শেষ হইতাম। এই জন্য আমি এক সাইডে গিয়ে দাঁড়ায় রয়েছি, আমি কেউর উপরে আক্রমণ করছি না। আল্লাহ এখন দিয়ে দেখা যায় সব শেষ, আর তোমার যত মশা ফাটাইছিল সবার বন্ডকে একটা পড়ছে, কিন্তু আমার বন্ডকে তো একটা নাই, কিন্তু যেটা আছে এইটা হইলো আসলটা। আল্লাহ হিরার উপরে আমার একটু ক্ষমতা দেও না। আল্লাহকে কি করতে? আল্লাহ একটু ক্ষমতা দিয়া দেহ না, আমি কি করি? সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতা লইয়া এই ল্যাংরা মশা এমন একটা দৌড় মারলেন, দৌড় দিয়া মনে করেন ঢাকা সিলেটের যে হাই রোড, এই হাই রোড দিয়া ঢুকা একবারে সেন্টার। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? একবারে সেন্টারে বসে গেছে। সেন্টারে বসার পরে যখন একটা কামড় মারে, কিছুক্ষণ পর পর হে ফাগলা কুত্তাটার মতো একটা নাসি মারে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাগলা কুত্তাটার মতো নাসি দিয়া এই হাত দিয়া মাথার মধ্যে এমন ভাবে একটা তাপ্পর মারে। সুবহানাল্লাহ বলতেন না? এই তাপ্পরটা দিলে মশার কামড়টা সারে। কামড়টা সারার পরে যখন ব্যথাটা যে ব্যথা শুরু হয়, ব্যথাটা যখন শেষ হয়, শেষ হওয়ার পরে তখন একটু হে নিশ্চিত হয়, মনে হয় আর ব্যথা করবেন আর কামড়ও দিবেন। এইভাবে যখন একবারে নিশ্চিত হয়, নিশ্চিত হওয়ার পরে আবার একটা কামড় মারা, এইভাবে একটা ফাগলা কুত্তার মতো একটা নাচি মারা। সুবহানাল্লাহ বলেন। এই খেলাটা কার? আরো জোরে বলতে হবে, কার খেলা? এইভাবে যখন ফাগলা কুত্তাটার মতো নাচি মারে, ও মুসলমান নিজের মাথায় নিজে তাপ্পর মারে। এখন হে বলতেছে নিজের চাকরি আর নিজে কত করব, এখন একটা চাকর রাখার দরকার, খাদেম খুদ্দাম রাখার দরকার। এখন খাদেম খুদ্দাম লইয়া মাথার মধ্যে তাফরাইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলে। শেষ পর্যন্ত এক খাদেম কই এইভাবে আর কত তাফরাম, এর নিচের দিকে তাকায় দেখে একটা জিনিস, হিরা তুল্লা দিছে বাড়ি। বাড়ি দেওয়ার পরে নম্র দেখো, কিরে এতদিন তো বাড়ি দিছস, আরাম লাগছে, তাফরা দিছস, কিন্তু এখন কোন জিনিস দিয়া বাড়ি দিলে কিন্তু এত আরাম তো আর কোনোদিন লাগছে না। একো আমি আর কইতাম না, যদি আমি কই এই মুহূর্তে তাহলে আপনি আমার গর্দান থেকে আমার মাথাটার একবার আলাদা করে দিবেন, আমি এমন জিনিস দিয়া বাড়ি দিছি। সুবহানাল্লাহ কইতেন না? এমন কি জিনিস দিয়া বাড়ি দিছ? না নাম বলা যাবে না, যদি নাম বলি আমার 12টা বাজায় দিবে। তাইলে আমার কানে কানে ক কিচ্ছু কইবেন না তো? না কইতাম না। ওয়াদা দিছেন তো? ওয়াদা দিছি। কিচ্ছু করতেন না? না করতাম না। হে কানে কানে গিয়া আমি জুতা দিয়া বাড়ি দিছি। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এই সমস্ত বেঈমান কুলাঙ্গারের বাদশারা যারা আল্লাহর সাথে বেঈমানি করেছে, মুসলমানদের সঙ্গে বেঈমানি করেছে, এই সমস্ত বেঈমানদেরকে জোতা পিটা করে মশার কামড়ের মাধ্যমে শায়েস্তা করে দুনিয়ার থেকে বিদায় করেছেন। বর্তমান সময়ে যারা মুসলমানদের সঙ্গে, ঈমানের সঙ্গে, কোরআনের সঙ্গে বেয়াদবি করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে শায়েস্তা করবেন, শায়েস্তা করে ধ্বংস করবেন, আর মুসলমানদের জয় লাভ করাবেন, ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের ঈমানকে হিফাজত করুন, সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, এই সমস্ত আল্লাহর ওলিদের মাহফিলের উসিলায় এলাকার সকল মানুষের ঈমানটাকে মজবুতি দান করুক এবং এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ তাআলা মাফ করুক, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, রাত্র অনেক হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দেওয়ার দরকার নাই। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আর যে আলোচনাগুলি করলাম, সকল আলোচনাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের উসিলা বানায় দেন, সবাই বলুন আমিন। আমাদের ঈমানের কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমাদের ঈমানটাকে মজবুতি দান করুন, সবাই জোরে বলুন আমিন।